الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ তাআলা বেঈমানকে সাহায্যের কথা বলেন নাই, মুমিনরা সাহায্য প্রার্থনা করো। দুনিয়ার সব মানুষগুলো দুর্বল, তবে বেঈমানকে আল্লাহ সাহায্য চাইতে বলেন নাই, মুমিনকে বলেছেন। কারণ জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান কখনো জান্নাত পাবে না। এজন্য আল্লাহ কয় মুমিন তুমি জন্মগতভাবে দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, তোমার মতো দুর্বল আমি কোন প্রাণী বানাই নাই। তুমি পিপিলিকার কাছেও বড় দুর্বল, তুমি একটা মশার কাছেও বড় দুর্বল। তুমি খানার বেলায় দুর্বল, বাতাসের বেলায় তুমি দুর্বল, তুমি ঘুমের বেলায় দুর্বল, তুমি মেধার বেলায় দুর্বল। আমি আল্লাহ তোমাকে এত দুর্বল করে বানাইছি, এমন দুর্বল করে ভিন্ন কোনো প্রাণী আমি বানাই নাই। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। পৃথিবীর মধ্যে বড় বড় পাহাড় আছে। কোহে কাফ একটা পাহাড়, ওই পর্বতমালায় এক প্রাণী বসবাস করত, নাম সি মর্গ। এক একটা সি মর্গের দৈনিক খানা ছিল 40টা মোটা তাজা হাতি। এক একটা প্রাণী কয়টা হাতি খায়? কথা বলেন না কেন? বড় বড় সমুদ্রের ভেতরে নীলতিমি আছে, নীলতিমি। এক একটা নীলতিমির জন্য প্রতিদিনের খানার তালিকায় আছে 1000 কেজি চিংড়ি মাছ। না খাইয়া মাছ মরে গেছে। হাজার লাখ কোটি কোটি সমুদ্রের মাছ, একটা প্রাণীও না খাইয়া মরে নাই। গর্তের পিপিলিকাও না খায় মরে না। জঙ্গলের ভেতরে হাজারো প্রাণী আছে, না খায় মরে নাই। কিন্তু নদীর মাছ এরা আল্লাহর কাছে দামি না। জঙ্গলের কোন প্রাণী আল্লাহর কাছে শ্রেষ্ঠ না। আল্লাহর কাছে একমাত্র দামি হলো আদম সন্তান, বনি আদম। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম এতটাই দামি, নূরের সৃষ্টি ফেরেশতাও এত দামি না, মাটির সৃষ্টি মানুষ এত দামি। আল্লাহ বলেন, আদমের সন্তান, তোমাদের জন্য আমি আল্লাহ জমিনে চলার মতো ব্যবস্থা করেছি, পানির মধ্যে চলার মতো সুন্দর ব্যবস্থা করেছি। ব্যবসার মাল নিয়ে তোমরা এক প্রান্ত থেকে আর এক দেশে চলে যাবে, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনে সুন্দর খানার আয়োজন করেছি। এরে গোলাম তাকায় দেখ, কুকুরের পেট আছে, খানাও চায়। আল্লাহ রিজিকের ব্যবস্থাও করেছেন। গরুর পেট আছে, ক্ষুধা আছে, খানাও খায়। আল্লাহ ওর জন্য খানার আয়োজন করেছেন। মানুষের পেট আছে, ক্ষুধা আছে, খানাও চাও। তবে কুকুরের মতো খানা বান্দা তোমারে দেই নাই, গরুর খানাটা তোমারে দেই নাই। আমি আল্লাহ জমিনের মধ্যে সব থেকে উত্তম খানা বান্দা তোমার জন্য আয়োজন করেছি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দেনে को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है।
মানুষের খানার মতো পিওর খানার কোনো প্রাণীর নাই আছে? মানুষ তুমি খানা খাবা, ভাত খাবা, তোমার চালটাকে আল্লাহ কাবার করে দিছেন যেন ময়লা না লাগে। তুমি রুটি খাবা, গমটারে কাবার দিয়ে দিছেন যেন ময়লা না লাগে। বান্দা দেখ তোর জন্য আল্লাহ কত সুন্দর খানার আয়োজন করেছেন। দুনিয়াতে আসার আগে তোমার পানির প্রয়োজন সব আল্লাহ ব্যবস্থা করেছেন। আল্লাহ বা তোমাকে আপন বানাইয়া তোমার প্রয়োজনে বাতাসের দরকার আগের থেকে ব্যবস্থা করেছেন। শুধু ব্যবস্থাই করেন নাই, আল্লাহ ফ্রি ভাবে দিয়া দিছেন। মানুষ কত নিমক হারাম, আল্লাহর দেওয়া ফ্রি বাতাসটারে আটকাইয়া এরপরে রোগীরে অক্সিজেন দিয়া বিল নেয়। আল্লাহর দেওয়া ফ্রি পানিটারে আটকাইয়া মানুষের দিয়ে আবার মাস শেষে বিল নেয়। আল্লাহ কয় তাকায় দেখ কত পানির প্রয়োজন সব আমি দিলাম। জমিনের সমুদ্রের পানিও তোর অনেক সময় ঠেকায় পড়ে যাও, আমি আল্লাহ তোর প্রয়োজনে বৃষ্টির পানির ব্যবস্থা করলাম। আমি যদি বৃষ্টি বন্ধ করে দেই তোর কোনো বাবার ক্ষমতা নাই বৃষ্টি নামায় দিবে। আর যদি আমি বৃষ্টি অনবরত দেই তোর কোনো বাবার ক্ষমতা নাই বৃষ্টি ফিরাবে। কালকে বৃষ্টি দিছেন, আজকে নাই, কোনো বাবার ক্ষমতা হইছে? ক্ষমতা কার? আল্লাহ তাআলা বলেন সব বান্দা তোমার জন্য, তোমার আলোর প্রয়োজন, আমি আল্লাহ সূর্য দিয়ে দিনের আলোর ব্যবস্থা করলাম। রাতের বেলা তোমার আলোর প্রয়োজন, চাঁদের মাধ্যমে আলোর ব্যবস্থা করলাম। তাকায় দেখ সূর্যের আলোটারে ধরিয়া মানুষগুলো এটা দিয়া সৌর বিদ্যুৎ বানায়, বানাইয়া মানুষের থেকে আবার টাকা নেয়। আমি আল্লাহ যদি ধরি এই টাকাওয়ালারা আমার দেওয়া সূর্যটারে ধইরা পাবলিকের টাকা নিছো, আমারে কি দিছো? সমুদ্রের থেকে মেশিন লাগাইয়া বালু উঠাইছো, ওই বালু পাবলিকের থেকে আবার টাকায় বিক্রি করেছো, আমার থেকে যে নিলি আমারে কি দিছো? পাথর ভেঙ্গে তুই সিমেন্ট বানাইছো, মানুষের কাছে বিক্রি করে টাকা নিয়েছো, আমি মাওলারে কি দিয়েছো? আমি তো টাকা চাই না, আমি তোর বাড়ি চাই না, আমি তোর সৌন্দর্য চাই না, আমি তোর কাছে খানা চাই না, আমি চাই রে বান্দা পাঁচ বেলার নামাজ ঠিক মতো আদায় করবি, মা বাবার খেদমত করবি, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবি, কারো সাথে খারাপ আচরণ করবি না, তোর যা প্রয়োজন সব আমি ব্যবস্থা করলাম। জমিনে তোকে সম্মানের জায়গায় বসাইলাম, মরণের পরে আমি তোর সম্মান ধরে রাখবো। আমি আল্লাহ হাসরের ময়দানে যেই কঠিন সময় হবে মানুষ পাগলের মতো দৌড়াবে, আমি তোর মতো বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আল্লাহটা সব খাইলাম, আল্লাহরে কি দিলাম? এরে বাকুরের বেতন কত? এই চালাক বাঙালিরা কথা বলেন, সারা রাত কুকুর মালিকের বাড়ি পাহারা দেয়নি, কথা বলেন, সত্য কথাটার সাক্ষী দেন। কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়নি। কোনদিন কুকুর মালিকের সাথে বেয়াদবি করেছে কোনো প্রমাণ আসেনি? কোন কুকুর মালিকের সাথে বেয়াদবি করে নাই। সারা রাত একটা গাছের শুকনা পাতা পড়লেও কুকুর ঘেউ ঘেউ করে আওয়াজ দেয়, সাবধান কোন চোর ডাকাতেই বাড়ির মধ্যে ঢুকবি না, আমার মালিক এখন আরামে ঘুমায়, আমি এখন পাহারা দিতেছি। এত কষ্ট করে কুকুর রাত সারা রাত পাহারা দিল, মালিক কয় টাকা বেতন দেয় মাসে? 1 টাকাও দেয় না, বরং মাঝে মাঝে লাথি মারে, মাঝে মাঝে গালি দেয়। কুকুর লাথি খাইয়াও ভাগে না, কুকুর গালি শুনিয়াও মালিকের সাথে বেয়াদবি করেন। আর তুমি আমার মালিকের গোলাম, আমার মালিকের সব খাইছো। আমার মালিক যদি তোর ঘুমের মধ্যে গলাটা টিপে ধরতেন, তুই আর বলতে পারতি না মা আমাকে বাঁচাও। ঘুমের মধ্যে মানুষ মরেনি, আমি আল্লাহ জোরে ধরে ঘুমের মধ্যে মেরে ফেলতাম, কেউ তোরে দেখতো না রে বাবা। আল্লাহ কয় আমি মালিক, তুই আমার গোলাম, আমি মালিক হইয়া তোরে কি না দিছি বল। আমি আল্লাহ নিঃশ্বাসটা ভিতরে নেওয়ার পরে যদি বন্ধ করে দেই বের করতে পারবি না। রমাজান মাসে আল্লাহর বান্দা ইফতারি নিয়ে বসে আছে,
ইফতারির আজান হবে, আজানও হয়ে গেছে। শরবতের গ্লাসটা হাতে নিয়া এক ঢোক শরবতের অংশ থেকে বের হয়ে গেছে। আম্মাকে বলে, আম্মা যান, আমি 1 ঘন্টা পরে আমি একটু বন্ধুর সাথে মোলাকাত করে আসি। 1 ঘন্টা সময় যখন বন্ধুর কাছে চলে গেল, 1.5 ঘন্টা হলো, 2 ঘন্টা হলো, সন্তানের খবর নাই। মায়ের কলিজার মধ্যে একটা সিগন্যাল বাজতেছে, ব্যাপারটা কি না জানি হয়ে গেছে। 2-3 ঘন্টা পর টেলিফোন আসতেছে, তোমার সন্তান নদীর পারে লাশ হয়ে আছে। মালিকের থেকে সব খাইলেন, কুকুর মালিকের থেকে কিছুই নেয় না, মালিকের থেকে পায় গালি, এরপরও মালিকের ভক্ত। আর মানুষ মালিকের থেকে সব খাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাকে কিছুই তো দিলি না, আমার বিরোধিতা করতেছো। ও বান্দা, আমি মালিকের উপর তোর উপরে রাগ করি নাই। আমি যদি রাগ করতাম, এই বয়সে যেই পরিমাণ অন্যায় করছো, এই অন্যায় আর গুনাহ আর অপরাধ যদি মায়ের সাথে করতি, তোর মা তোরে লাথি মেরে তাড়ায় দিত। এতগুলো অন্যায় যদি বাবার সাথে করতি, বাবা তোরে আপন মনে করতো না। ভাইয়ের সাথে যদি করতি, ভাই তোরে ভাই বলে পরিচয় দিত না। আমি আল্লাহর সাথে করার পর একবারও রাগ করে পানি বন্ধ করি নাই, তোর উপরে রাগ করে খানা বন্ধ করি নাই, তোর উপরে রাগ করে সূর্যের আলো বন্ধ করি নাই। বরং প্রত্যেকটা রাতের শেষ ভাগে আমি আল্লাহ প্রথম আসমানে আইসা তোদেরকে ডাকতেছি, ও বান্দা, গুনাহ যদি করিয়াও ফালাও, তওবা কর। তোর গুনাহ করতে 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 পাহাড় বানাইছো, ওই পাহাড় বানাইতে তোর 40 বছর লাগছে। আর যদি তওবা করো, আমি তোরে ওই পাহাড় থেকে পবিত্র বানাইতে 1 সেকেন্ড লাগবে না। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। কুকুর মালিকের তা না খাইয়া মালিকের গোলামি করে, আর আমি মালিকের সব পাইয়াও মালিকের চিনি না, দুর্বল থাকবো না, গাদ্দারি করি, উল্টা বিরোধিতা করি, তাহলে আমি তো মনে হয় কুকুর থেকেও নিকৃষ্ট। আল্লাহ যদি কয় তুই কুকুর থেকেও খারাপ, এটা অন্যায় হবে? বলেন না কেন? আল্লাহ সেই কথাই বলতেছেন, তোর এত দাম, কিন্তু তোর এখন যে অবস্থা দেখতেছি, তোর দাম নাই, তুই কুত্তার থেকে খারাপ, তুই শুকর থেকে খারাপ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। কালাম জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালসতু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। সূরা আরাফ 9 পারা আল্লাহ বলেন, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কম না বেশি? কি বুঝলেন? কম না বেশি? বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। কেন? আল্লাহ বলেন, এদেরকে আমি আল্লাহ রাডার দিলাম, কল, যেটাকে আমরা দিল বলি। দিল আছে না নাই?
এই কলব দিলাম, ফিকির করবে, ভাববে, ভাবনা করে করে বান্দা আগাবে, কিন্তু কলব দিয়ে সে কোনো ফিকির করে না, কোনো ভাবেই না, চিন্তাও করে না। আমি চক্ষু দিলাম দেখার জন্য, বান্দাকে যা দেখতে বলেছি তা দেখে না। মাকে দেখবা সওয়াব, আল্লাহর কুদরত দেখো সওয়াব, ওলামায়ে কেরাম দেখবা সওয়াব, শিক্ষকের নেক নজরে দেখো সওয়াব, ওলামায়ে কেরাম দেখো, আল্লাহর মাখলুক দেখো সওয়াব। কিন্তু সারা রাত বান্দা তুই মোবাইলের দিকে তাকাইয়া তাকাইয়া কবিরা গুনাহ করে করে রাত কাটাইলি। আল্লাহ পাক বলেন এই মানুষগুলো অধিকাংশ জাহান্নামে যাবে। আমি আল্লাহ কান দিলাম শোনার জন্য, যা শুনতে বলেছি তা শুনে না। শুনবি বান্দা মসজিদের আজান, শুনবা মা বাবার দাওয়াত, শুনবা উলামায়ে কেরামের কথা, শুনবা বড়দের কথা, কথাগুলো আমল করবা। তুমি কানের মধ্যে গীবত শুনো, তুমি কানের মধ্যে গালি শুনো, তুমি কানের মধ্যে বারবার তুমি মিথ্যা কথার আওয়াজ নাও। এই মানুষগুলো আল্লাহ কয় উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো। না না, বাল হুম আদল, বরং চতুষ্পদ জানোয়ার থেকে ওই মানুষগুলো খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো চূড়ান্ত গাফেল, এরা হলো নিষ্কর্মা, এরা হলো বিফল মানুষ। আমি আল্লাহ এদেরকে জাহান্নামে দিয়ে দিব। আল্লাহ কোরআনের আর এক আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। এরে মুমিন, জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালকেও বাঁচাও। কেন? আল্লাহ তাআলা বলেন কেন জানোনি? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুন জ্বালাবো আমি মানুষ আর পাথরের দ্বারা। দুনিয়ার আগুন জ্বালাইতে নরম জিনিস লাগে, জাহান্নামের আগুন জ্বালাবে শক্ত জিনিস দিয়া। শক্ত হলো গুনাহগার বান্দা আর পাথর। এই কথা শুই না পাথর কাঁদতেছে। পাথর কি কাঁদে? আপনাদের সিলেটের মধ্যে ঝর্ণা আছে না নাই? পাথর থেকে পানি 12 মাস পড়তেছি। ও আল্লাহর বান্দা, রাস্তা দিয়ে পয়গম্বর মুসা নবী পাহাড়ের পার্শ্ব দিয়া যায়, একটা পাথর কান্না শুরু করলো। পাথর ডাক, মুসা নবী ডাক দিয়া কয় কাঁদো কেন? বলে আল্লাহ নাকি বলছেন আমাকে পাথর দিয়ে জাহান্নামের আগুন জ্বালাবে, এই ভয়ে কান্না করতেছি। মুসা নবী আল্লাহর আদালতে গেলেন কথা বলতে। আল্লাহ জানায় দিলেন ও মুসা, পাথরটাকে বলে দিও আমি ওরে মাফ করে দিলাম, ওরে দিয়া জাহান্নামের আগুন জ্বালাবো না। মুসা নবী বিদায় বেলা পাথরকে বলে দিলেন এ পাথর কাঁদবি না, আল্লাহ তোরে মাফ করে দিয়েছেন, আমি মাত্র মাওলার সাথে কথা বলে আসছি। মুসা নবী চলে গেলেন। দীর্ঘদিন পর ওই পথ দিয়ে আবার রওয়ানা। ওদিন তাকায় দেখেন পাথর এখনো কান্না বন্ধ করে নাই। নহর জারি করেছে পাথর। মুসা নবী বললেন তোর সুসংবাদ দেওয়া হয়েছে, তোকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালাবে না, আবার কেন কান্না করো? এবার বলে নবী পয়গম্বর মুসা, এতদিন কান্না করে জানতে পারলাম আমার মাওলার কাছে কান্না বড় প্রিয়। এতদিন কান্না করছি জাহান্নামের ভয়, আর এখন কান্না করি মাওলার মহব্বত। যত কাঁদবো মাওলার মহব্বত বাড়বে। কান্না করলে সন্তানের কান্নায় মা বাবার মহব্বত বাড়ে। ছাত্র যদি কান্না করে ওস্তাদের মহব্বত বাড়ে। আসামি যদি কান্না করে বিচারকের মহব্বত বাড়ে। বান্দা যদি কাঁদে আমার মাওলার মহব্বত কেন বাড়বে না? পাথর যদি কাঁদে জাহান্নামের ভয়, আর তুমি মানুষ মোনাজাত দিলে কান্না নাই। আবার এক হুজুর কয় বেশি কান্না করে লাভ নাই। অথচ মদিনার নবী বলেন এক ফোঁটা চোখের পানি যদি কেউ ফেলে দাও, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে ঢুকানো যেমন সম্ভব না, কান্নাওয়ালা বান্দা বান্দিকে জাহান্নামে ঢুকানো সম্ভব হবে না।
আল্লাহ কোরআনে বলেন বেশি বেশি কান্না কর, ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। শুধু কাঁদতে বলে নাই, বেশি কাঁদো কম হাসো। হাসলে কলব মরে যায়, কানলে কলব জিন্দা হয়। কিন্তু অনেকে বলে হুজুর মনে চায় কান্না করি, চোখে পানি আসে না। ভোর রাতে আমার মালিকের সাথে কথা না বললে, নামাজ না পড়লে দিল নরম হবে না। যার দিল নরম হবে না তার চোখে পানি আসবে না। দিলটাকে নরম করো। আল্লাহ পাক বলেন, রে বান্দা তুমি বড় দুর্বল, মেধার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল, ধর্মের বেলায় তুমি দুর্বল। এমন অবস্থায় যদি তুমি জান্নাতের দিকে আগাইতে চাও, একা একা পারবা না, অন্যের সাহায্য নেওয়া লাগবে, না হয় আগাইতে পারবা না। বলে অন্যের সাহায্য বলতে কার সাহায্য নিবা? যার মধ্যে তিনটা দুর্বলতা নাই তার থেকে সাহায্য নিবা চাইলেই পাইবা। আর তিনটা দুর্বলতা যাদের আছে এদের পিছনে জুতা ক্ষয় করলেও তুমি কোনো সহযোগিতা পাইবা না, যদি পাও তাও মনের মতো পাইবা না। এইবার দেখো তিনটা দুর্বলতা জমিনের মধ্যে কার মধ্যে নাই? এক নাম্বার পিছনে টান নাই, নাম্বার দুই যার অভাব নাই, নাম্বার তিন যার স্বার্থ নাই। এবার তালাশ করে দেখো সিলেটের জ্ঞানী মানুষেরা এই জমিনের মধ্যে এমন একজন বান্দা পাবেননি যার পেছনে টান নাই। আছে কেউ? সবার পেছনে টান। যত আগাইতে চায়, ছেলে কয় আমারে দাও, মেয়ে কয় আমারে দাও, স্ত্রী কয় আমার আশা পূরণ করো, মা বাবায় কয় আমারে দাও। পিছনে দিতে দিতে সামনে আগানো যায় না। জমিনে এমন একজন বান্দা পাবেননি যার কোনো অভাব নাই। আসেনি? দুই একজন ফিসা, এটি তো আরো ফকিরনি। এটি মুড়িদের দি খাইয়া, মুড়িদের টাকা খাইয়া বেহেশত খানা বানাইছে। আছে না ভাই? মুড়িদের টাকা দিয়া রাজমহল বানায়। আল্লাহ হেদায়াত দান করুন। জমিনের মধ্যে অভাব ছাড়া কেউ নাই, বরং তুলনামূলক আমি এভাবে বলি, যার টাকা যত বেশি তার অভাব তত বেশি। গরিবের অভাব কেমন জানেননি? 100 টাকায় সমাধান। বড় লোকের অভাব লক্ষ টাকায় সমাধান হয় না। গরিব রিক্সা নিয়ে রাস্তায় বের হয়ে গেল, রিক্সার চাক্কা পাংচার হয়ে গেল, লিক হয়ে গেল, এখন হাইটা 1.5-2 কিলোমিটার চলে যাবে। বড় লোক গাড়ি নিয়ে, প্যারাডো গাড়ি নিয়ে যখন নামবে, হঠাৎ যদি ডিস্টার্ব হয়, ড্রাইভার বলবে স্যার আমি ব্যর্থ হয়ে গেলাম। এইবার বড় লোক বইয়া কান্না ছাড়া উপায় নাই, না পিছনে যেতে পারবে হেঁটে, না সামনে যেতে পারবে। বড়লোক এতটাই দুর্বল। গরিব যদি বাথরুমটা পরিষ্কার না করে, গরিব যদি বাড়ি ঘর মুইসা না দেয়, তাহলে টাইলস করা 5 তলা বিল্ডিং গরুর গোয়াল ঘর হয়ে যাবে। ঠিক নি? গরিবেরা যদি মাছ না দইরা আমগো খাওয়াইতো, কোন বড় লোকের মুখের মধ্যে পাঙ্গাস যাইতো না, নদীর পাঙ্গাস, ইলিশ মাছ গরিবেরা আইনা দেয়। শুনছেন না গতকালকের তুফানের ভিতরে প্রায় 20টা ট্রলার জেলেরা নিখোঁজ হয়ে গেছে মাছ ধরতে গিয়া। আমাদের কুয়াকাটা বঙ্গোপসাগর ইলিশ ধরতে যায়, 500 হাত পানির মধ্যে গিয়ে জাল ফালায়, যেখানে কোনো নেটওয়ার্ক নাই। মা বাবা বউ পোলার থেকে দাবি ছাড়াইয়া বিদায় নিয়ে যায়, যে আর আসতে পারি নাও আসতে পারি। এই গরিবেরা কষ্ট করে। গরিব যদি গরুর গোশত বানাইয়া না দেয়, বড় লোকের গরু খাওয়ার কোনো সুযোগ নাই। পদে 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 বড় লোকের সহযোগিতা করে গরিব, কিন্তু সেই বড় লোকেরা জুলুম করে গরিবের সাথে বেশি। ভাইরা আমার, জমিনের মধ্যে যার টাকা যত বেশি তার অভাব তত বড়। এক কথায় অভাব ছাড়া কেউ নাই। 3 নাম্বার, স্বার্থ ছাড়া কোনো মানুষ আছে? নিখোঁজ করে বের করেন। আমি 2 জন পাইছিলাম, কিন্তু সোনার বাংলা রাখতে পারি না টিকাইয়ে কথাটারে। একজন পাইছিলাম আমার আব্বাজান, আর একজন পাইছিলাম আপনার আমার আম্মাজানকে। এদের কোনো স্বার্থ নাই, কিন্তু সোনার বাংলায় তাকায় দেখলাম ইদানিং কালে কত মা কত বাবা স্বার্থের টানে করে সন্তানের জবাই করে, সন্তান স্বার্থের টানে মা বাবারে জবাই করে। আছে না নাই? সব স্বার্থ। ফেন্সুগঞ্জ থানায় গিয়া
ডায়েরি তালাশ করেন, দেখবেন বহু মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা দিছে, অনেক সন্তানেরা মা বাবার বিরুদ্ধে মামলা দিছে। ফলাফল কি পাইলাম? এই জমিনে স্বার্থ ছাড়া কোনো মানুষ নাই, অভাব ছাড়া কোনো মানুষ নাই, এই জমিনে পিছুটান ছাড়া কোনো মানুষ নাই। এই তিনটা দুর্বলতা যার নাই, তিনি হলেন একমাত্র আমার আল্লাহ। আল্লাহর পিছনে টান আছে। মাইয়া ফলায় কইবনি আল্লাহ আমি তোমার মাইয়া, কিছু দিয়া যাও। আল্লাহর এমন কেউ আসেনি? খ্রিস্টানরা কয় মারিয়াম আল্লাহর মেয়ে, আরে না, আল্লাহর বউ। আর ঈসা নবী আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ আসে না? ঈমান এত দুর্বল হয়ে গেছে। আফসোস হবে না, কি হবে? ঈমান তাজা হয় কোরআন তেলাওয়াতে, নামাজে। এখানে এত আশেকরা বসছে, ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, মোনাজাত হবে, আলেমরা এখানে বলবে, এশার নামাজ হবে মাঠে। এই 2-4-5 জন ছাড়া কেউ নামাজে বসবে না, সব বাইরে গিয়ে বিড়ি টানবে। যেইভাবে ঠিক কন মনে হয় কেউ বিড়ি টানেন, আমি একা টানি। দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ নাই, যার কোনো স্বার্থ নাই তিনি কে? আল্লাহর কোন স্বার্থ আছে? আল্লাহ যদি একটু স্বার্থ দেখতেন তাহলে আমাকে গলা টিপে হত্যা করতেন, যেই পরিমাণ গাদ্দারি করি আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া। আল্লাহ রাগ করছেন? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। বরতাওয়াক্কুল মিগুনি हर सुबह शाम मीरसाना दरिस्ते तू अजला मकाम जुज़बा हक़ची ज़े मखा अज़ इंसुजा फज़ले उ आमस्ते दर जुमला जहा। আল্লাহ বলেন, ও মানুষেরা, আমি আল্লাহ প্রশংসিত ধনী, তোমরা মানুষ সবাই ফকির। মানুষ কি? ফেঞ্চুগঞ্জ থানায় ধনী আছে না নাই? কিন্তু তার বাহাদুরি টিকবে কদ্দুর? সিলেট জেলায় গেলে শেষ। হ্যাঁ না, আর এক বড় ধনী বয়ে বয়ে বিড়ি টানে, ঠিক নেই? সিলেট জেলার ধনী মানুষটাও বাহাদুরি করলে আগাইতে পারবে না, ঢাকায় গেলে দুর্বল হয়ে যাবে। ঢাকার ধনী মানুষ মদের বোতল লয়ে দৌড়ায়, ঢাকার ধনী মানুষরাও দুর্বল, ভারতে গেলে টিকবে না, ভারতের ধনী গেলে রাশিয়ায় টিকবে না, আমেরিকায় টিকবে না, আর সারা দুনিয়ার ধনীরা আমার মাওলার কাছে টিকবে না। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ হলাম ধনী, আমি আল্লাহর মতো ধনী কেউ নাই। দুনিয়াতে টুকটাক ধনী আছে, তবে প্রশংসিত ধনী কেউ নাই। ধনী মানুষ কিছু দিলে তার জাল মিটায় দেয় চাপাবাজি দিয়া। মসজিদ এটা দেখছেন, এটা আমার টাকা, মানে যা দান করছিল তার 20 মাইরে দিছে কথা দিয়া। আছে না নাই? ইসলামে এগুলো হারাম। দান কইরা কিছু আবার এহসান জিতলানো, এটা প্রকাশ করা, এটা ইসলামে নিষেধ। ভাইরা আমার, আল্লাহ ছাড়া আমার আপন কেউ নাই, অতএব সাহায্য চাইলে আমি কার কাছে চাইব? এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন? সাহায্য লাগবেনি, বুঝলেন? কার থেকে নিবেন? জোরে বলেন। নবীর থেকে দামি কোন পীর, কোন মুর্শিদ, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন মুফতি, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন দার্শনিক, কোন বৈজ্ঞানিক নবীর থেকে বড় আসেনি? ছিল, আসবে নাই। ওই নবীর 63 বছর হায়াতে কোন কিছুর প্রয়োজন হলে কোন মাজারে গিয়া চাইতেন? এই সচেতন সিলেটের মানুষ, নবীজির কিছু প্রয়োজন হলে কোন মাজারে গিয়া চাইতেন? ইব্রাহিম নবীর মাজারে, ঈসা নবীর মাজারে। জানা থাকলে জবাব দেও, আমার নবী এত দামি তারপরও কার কাছে চাইতেন?
ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। ও বান্দা যদি চাও দেওয়া দেওয়ালার কাছে চাও, স্বার্থওয়ালার কাছে চাইও না। এরে নবীর উম্মত, আমার নবী যদি আমার আল্লাহর কাছে চাইতে পারেন, সিলেটের মানুষ আল্লাহর কাছে কেন চান না? ও আল্লাহ বুঝি দিতে পারে না? যদি কোন পারে, পারার পরে কেন চান না? হয়তো আপনি বলবেন আল্লাহকে আপনার পছন্দ হয় না। যেই বেঈমান বলবে আল্লাহকে আমার পছন্দ হয় না, ওই বেঈমান আল্লাহর জমিনে থাকার কোনো অধিকার নাই। কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। এক চোরার ঘরের চোরায় কয়, অনেক দিন চাইছি আল্লাহ দেয় না, এই জন্য আর চাই না। আল্লাহ বলেন চাওয়ার মতো চাও। বলে কখন? সিস্টেম কি? আল্লাহ কয় দুই জিনিসের মাধ্যমে চাবি। চেয়ারম্যানের লাগে রাস্তায় দেখা হয়েছে, ফট করে কইলেন আমারে 1 টন চাউল দেন, নাইলে হেনতে যাইতে দিব না। এটা আদব। চেয়ারম্যান সাহেব বলবে যদি নিতেই হয় দরখাস্ত দাও, অ্যাপ্লিকেশন দাও, আমার পিএস এর সাথে যোগাযোগ করো, ঘুরতে ঘুরতে 2-4 জোড়া জোতা ক্ষয় করো। ঠিক নেই? নিয়ম আছে না নাই? চেয়ারম্যান থেকে চাইতে পাইতে হলে নিয়ম লাগে, আল্লাহর কাছে চাইতে হলে নিয়ম থাকবে না কেন? আল্লাহ বলেন 2 জিনিসের মাধ্যমে চাইও। আমি আল্লাহ ওয়াদা খেলাফ করি না, চাইতে দেরি তোমারে দিতে দেরি করব না। 2 জিনিসের প্রথম হলো ধৈর্য, 2 নাম্বার হলো নামাজ। ধৈর্য নাই, নামাজও নাই। দেখেন না শুধু জুমাটা ভর্তি গিয়া কি কাহিনী করে, সারাদিন যায় না মসজিদে, জুমার সময় মসজিদে জায়গা হয় না, কমিটি কয় টাকা দেন, ছাদ বাড়ানো লাগবে, মুসল্লি বেড়ে গেছে। এরা দুপুর টাইমে কোন জঙ্গল থেকে আইলো? ফজরের সময় ছিল কই, এরা আসরে ছিল কই? জুমায় টাল হয়ে গেছে, সালাম ফিরানো মাত্র ইমাম সাহেব পিছনে তাকায় দেয় নাই। ঠিক নেই? এমন জোরে দৌড় দিছে, বাসায় গিয়ে দেখে আর একজনের জোতা নিয়ে হাজির। ধরা খাইলে কয় টেস্ট করলাম তোমারে, বাঙালি তো, আর ধরা না খাইলে জোতা গেছি গা। অথচ সমস্ত আলেম একমত, জুমার দিন ইমাম সাহেবের সাথে 2 রাকাত ফরজ নামাজের পরে আরো 4 রাকাত সুন্নাত পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে। তাহলে 2 রাকাত পড়ে যারা দৌড় দিল, এরা 4 রাকাতের গুনাহ নিয়ে গেল না? কারণটা কি? 5 ওয়াক্ত নামাজ যে পড়ে না, তার অভিশাপ। ঠিক নেই? এই নামাজ বড় আফসোস। আল্লাহ বলেন 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে নামাজ। ধৈর্যের কথা আগে বলছেন, নামাজের কথা পরে বললেন কেন? ধৈর্য না থাকলে তোমার নামাজও হবে না। ধৈর্য ধারণ করে আগাও। হঠাৎ করে বিপদের খবর আসছে, তাড়াহুড়া করা যাবে না। ধৈর্যের সাথে তুমি ওযু বানাও, ধৈর্যের সাথে তুমি শরীর জামা কাপড় পাক বানাইয়া তারপরে নামাজে দাঁড়াও, সিজদা দাও, আল্লাহর কাছে দোয়া করো। আম্মা ইউজিবুল মুজতাররা ইজা দাআ ওয়া ইয়াকশিফুস সূ। বান্দা যখন বিপদে পড়ে নিরুপায় হয়ে আমার আল্লাহর কাছে ডাক দেয়, দোয়া করে, আমার আল্লাহ ফেরেশতা পাঠাইয়া বান্দাকে হেফাজত করে। 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে নামাজ। ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ 2টা, একটা দুনিয়ায় আর একটা পরকালে। দুনিয়ার সুসংবাদ হলো আল্লাহ কয়, ও ধৈর্য ধারণকারীরা, আমি আল্লাহ তোর সাথী হইয়া গেলাম, সব সময় তোমার সাথে আছি। আল্লাহর সাথে থাকলে কোনো ভয় নাই। 2 নম্বর পুরস্কার আখিরাতে আল্লাহ বলবেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারীরা হাসরের ময়দানে আল্লাহ বলবেন, বিনা হিসাবে জান্নাতে যাও।
দুনিয়াতে ধৈর্য ধারণ করা লাগবে। এই ধৈর্য গুনার বেলায় ধৈর্য, 3 প্রকার ধৈর্য, ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। বান্দা ধৈর্য ধারণ করে আগাও। একটা কথা বলার আগে চিন্তা করো, কথাটা ভালো হবে না খারাপ হবে, কথাটার দ্বারা যাকে বলবো সে কষ্ট পাবে না মনে মোহাব্বত বাড়বে। চিন্তা ভাবনা করে কথা বলো, চিন্তা ভাবনা করে কদম বাড়াও। ধৈর্যের সাথে বান্দা ইবাদত করো, ধৈর্যের সাথে মুসিবতের মধ্যে তুমি আল্লাহর স্মরণ করো। ধৈর্যের দ্বারা বান্দা আগাও। নামাজের মধ্যে ইহতিমাম শুরু করে দাও। নামাজের মাধ্যমে বান্দা সব মুসিবত থেকে তোমাকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহর ওয়াদা। নামাজটা নামাজের মতো হতে হবে। আমাদের সমাজে কিছু নামাজি আছে, এরা নামাজও পড়ে, মিথ্যা কথা বলে, সুদও খায়, ঘুষও খায়। আছে না? একদল আছে নামাজ পড়েই না, এরা আমগো থেকেও দামি। কেন জানেননি? নামাজ না পড়লে কি হইব, আমরা হুজুরগো থেকে ভালা, দিল পরিষ্কার, ঈমান তাজা। এই ফতুয়াটা আমাকে একটু কোরআন হাদিসটা দেখাইলে তো আমরাও নামাজ বাদ দিতাম। কারণ শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়তে কষ্ট তো কম না। টুপি মাথায় দিলে মাথাটা গরম। তুমি যদি একটু বুঝাইয়া দিতে পারতা, টুপি ছাড়া মাওলারে তাড়াতাড়ি পাওয়া যাবে, টুপি ছাইরা দিতাম, দাড়ি কাইটা ফালতাম, লম্বা জামা বন্ধ করে দিতাম। ও যুবক, তুমিও যেই আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার ধর্ম আমার ধর্ম দাও। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। রিক্সার ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। এমপি সাহেবের 3টা কাফন, এমপি সাহেবের পিএস মরলে তারেও 3টা কাফন দেওয়া হবে। আমি বান্দা বক্তাকেও 3 কাফন, আপনাকেও 3 কাফন। কবরের সাইজও হবে এক, কবরের মধ্যে 3টা প্রশ্ন হবে, তাও সবার বেলায় এক। বক্তারে যেই প্রশ্ন শ্রোতারে একই প্রশ্ন, পীর সাহেবকে যেই প্রশ্ন মুরিদের সে একই প্রশ্ন, শিক্ষকের যেই প্রশ্ন ছাত্রকে সে একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়াতে প্রশ্নপত্র ফাঁস হইলে অন্ধকার জায়গার 3টা প্রশ্ন নবীদের দিয়ে ফাঁস করে দিলেন। নবীদের কয়েকগুলো বারবার বারবার উম্মতের স্মরণ করায় দেন। বারবার কবরের প্রশ্ন স্মরণ করাইয়া দেওয়ার পরেও যদি ও পরীক্ষার্থী কবরের যাত্রীরা কবরে গিয়া জবাব দিতে না পারো, কত কঠিন হবে বিচার। সেখানে জিজ্ঞাইব তুমি কোন দলের নেতা, তুমি কোন দরবারের বীর, কোনো কিছু জিজ্ঞাসা করা হবে। প্রশ্ন 3টা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওখানে জবাব কারা দিতে পারবে? আমরা হুজুর, গ্যারান্টি নেই। যদি থাকতো তো জান্নাতের টিকিট পাইছেন 10 জন সাহাবা, তারা মরণ পর্যন্ত কাঁদলেন কেন? কবরের চিন্তায়। জীবন ভর কান্নার আওয়াজ, আবু বকরের কান্না, ওমরের কান্না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কান্না। এমন একজন আল্লাহওয়ালা নাই কান্না করেন নাই। সিলেটের গর্বিত মানুষ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির জন্য সিলেটের জমিন বড় গর্বিত। সেই শাহজালালের ইতিহাস জানেননি? যখন ইয়ামান থেকে সিলেটের জমিনে আসছেন, মাথায় পাগড়ি, এক হাতে তসবিহ, আর এক হাতের মধ্যে একটা লাঠি নিয়ে পদার্পণ করেছেন। আল্লাহর বান্দা গৌর গোবিন্দের সাথে পিড়াপিড়ি আর অস্ত্র দিয়ে মারপিট করতে হয় নাই। তাহাজ্জুদের মুনাজাত, ফজরের আযান ছিল তার অস্ত্র। আল্লাহর এত মুহাব্বতের গোলাম, আল্লাহর মুহাব্বতে এতটাই বিভোর, আল্লাহর মুহাব্বতে ভরিয়া আল্লাহর বান্দা শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি জীবনে বিবাহই করেন নাই। আর সিলেটের মুসলমান বিয়া করতে যাইয়া বিসমিল্লাহ খাইলা পায়খানা যৌতুক নামে। সিলেটে বোধহয় নাই, আছে? সি 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 সি, ধিক্কার তোমাদের কপালে। সারা দুনিয়াবাসী জানে সিলেটের মানুষ ধনী,
আমি যখন আরে ভাই এখানে কি দিস আমি ছেড়ে দেবো, এই কাবজাব করতে করতে দেখবেন সব শেষ। আইলেনও খালি গেলেনও খালি, লাঠি নেই হাত দিয়ে কথা বল কেন, কিলেখিলি যখন করবেন লাঠি দিয়েই করেন। বাহাদুরি এক একজনের মন মেজাজ যখন যা দেখে বয়ান চলতেছে, একজনের কারণে হাজার মানুষের ক্ষতি। সিলেটে যখন প্রথম আইছিলাম একজনের জিগেলাম, সিলেটে চোর আছেন, ভিক্ষুক আছেন, চুরি হয়নি রাস্তাঘাট, সব ধনী মানুষ। জব যা পাইছিলাম, কিন্তু এখন যা পাইলাম যে যৌতুকও আছে। যৌতুক ইসলামী আইনেও হারাম, সরকারি আইনেও হারাম। যারা এই হারাম খায় বিয়ে করবে এরা মক্কা মদিনার ইমাম নিয়ে দোয়া করাইলো এই ঘরে শান্তি হবে না। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর মুহাব্বতের বিভোর হইয়া জীবনে বিবাহ করে নাই। আল্লাহরও চিনো না, নবীরও চিনো না, নামাজ নাই, আজান হয় মসজিদে যাও না, ওই দিন আর বাহাদুরি করবা? ও যুবকেরা, ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন হলো আমাদের আসল পুঁজি। একটা ভুল পারলে বের করে দেখাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় নাই না, আল্লাহর বিরুদ্ধে কথা বলবো। যদি একটা কোরআন থেকে ভুল বের করে দেখাইতে পারো, জমিনে ১৩,০০০ বছর পর্যন্ত কেউ পারে নাই। অপচেষ্টা করিয়া বহু বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আর মুসলমানের সন্তান আজকে নবীর উম্মত হইয়া তুমি আজকে বেঈমানের পা চাটা গোলামি করতেছো। আমার নবীর আদর্শের মতো দামি আদর্শ জমিনের মধ্যে নাই, অথচ তুমি নবীর আদর্শগুলো জবাই করো। আর অনেক বেঈমানেরা নবীর আদর্শ দেখে দেখে কালেমা পড়ে মুসলমান হয়। ও আল্লাহর বান্দারা, সারা রাত বয়ান করলে কি লাভ হবে যদি আমলের খাতা শূন্য হয়? আল্লাহর কাছে তওবা করো। তবে এটাও সত্য, 13টা বছর আবু জাহাল নবীর দেখলো, কালেমা পড়লো না, আর ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে এসে মুসলমান হয়ে গেল। এই জমিনের মধ্যে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কিছু মানুষ, হাজারো বয়ানে দিলটা নরম হবে না। আর একদল মানুষ ওমরের মতো বান্দা, গুনাহ নিয়ে প্যান্ডেলে ঢুকার পর হঠাৎ মনে পড়বে আমি কবরে একা কেমনে থাকবো, হাসরের ময়দানে উলঙ্গ দাঁড়াইয়া কেমনে হিসাব দিব। চিন্তা কইরা কইরা হঠাৎ দিলটা নরম হয়ে যাবে, চোখে পানি আসবে। এবার মনে মনে ডাকবে আল্লাহ, এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে, আমার অপরাধের কারণে, শয়তানের ধোকায় অপরাধ করিয়া আজকে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক। ও আল্লাহ, আজকেই বরকতি জান্নাতি ময়দানে রেডি হয়ে গেলাম তওবার জন্য। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মানিয়া সুন্নাত অনুযায়ী চলব, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে আর কোনোদিন বেয়াদবি করিয়া কষ্ট দিব না। ও আল্লাহ, যাদের কপাল খারাপ তারা হেদায়েতের চিন্তাও করবে না। যারা চিন্তা করেছেন না, জীবনে তো গুনাহ কম করি নাই, আমার গুনার খবর আমার মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তানেরা জানলে সবাই ঘৃণা করত। আজকে থেকে তওবা করব। ও বাবারা, ব্যবসা করেন বাধা নাই, চাকরি করেন বাধা নাই, স্কুল কলেজে পড়েন বাধা নাই, নবীর তরিকায় চলেন, 5 বেলার নামাজ পড়েন, মা বাবার দোয়া নিয়ে চলেন, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলেন। আপনার মতো কত যুবক ডাক্তার হইয়াও নামাজ ছাড়ে না, আপনি কেন পারেন না? আপনার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে নামাজ ছাড়ে না, গাড়ি চালায়, ড্রাইভারি করে নামাজ ছাড়ে না। ও যুবকেরা, আপনারা কেন পারবেন না? আপনার মতো কত যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, শ্রমিকের কাজ করে নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে নামাজ ছাড়ে না, আপনারা কেন পারবেন না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ লাঠি হাতে নিয়ে টোকাইয়া টোকাইয়া মসজিদে যাইয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি বুড়া হওয়ার কারণে কেন বলেন আমি নামাজ পড়তে পারি না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা উলামায়ে কেরামের মায়ের
অবদানের মতো না। এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে সব আপনাদের অবদানের কারণে। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে যান। সন্তানটাকে ডাক্তার বানাবেন, কোরআন পড়নেওয়ালা আদর্শ ডাক্তার বানাইয়েন। ওয়ালা বানানোর মেহনত করে ও আম্মা জানেরা আপনারা কেন পারবেন না? ও যুবতী বোনেরা আপনার মতো কত বোন স্কুল কলেজে পড়িয়াও অযথা মোবাইলে সময় কাটায় না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। আপনি কেন অযথা সময় কাটাচ্ছেন, গুনাহ করতেছেন? আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ হায়াতের মালিক, মরিয়া গেলে যাব, আর কোনোদিন গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটব না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর সুন্নাত অনুযায়ী চলব, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার যদি কারো অন্তরে নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে তারা দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদেরকে নবীর তরিকায় চলার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ সবাইকে কবুল করে। আরো জোরে বলেন আমিন। যুবকেরা তওবার উপরে মজবুত থাকবা তো। বিশাল আয়োজন, অনেক খরচ। আপনারা একটু বিসমিল্লাহ বলে দিনের পথে দান করলে হায়াত বাড়ে, মুসিবত দূর হয়, কামাই রুজিতে বরকত হয়। সবাই একটু বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। সবাই, কেউ খালি ফেরাবেন না। সবাই যারা নামবেন ব্যাগ নিয়ে যান, তাড়াতাড়ি ব্যাগ রুমাল নিয়ে নামেন। আমাদের খাদিমুল ইসলামের সদস্যবৃন্দ এবং স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনারা মাঠে একটু আসেন, পাঞ্জাবি নিয়ে ব্যাগ নিয়ে যে যেভাবে পারেন অতি তাড়াতাড়ি 2 মিনিটের ভিতরে। আমরা যেহেতু এই বিশাল আয়োজন করতে গিয়ে অনেক পরিশ্রম করা হয়েছে এবং অনেক টাকা ব্যয় হয়েছে, ভবিষ্যতেও করব। এই সবগুলো আগে সামনে রাখিয়া আপনারা প্রত্যেকের সহযোগিতা আমরা কামনা করি। যার যে পকেটে যতটুকু সম্ভব সাধ্য অনুযায়ী সহযোগিতা করেন। আমাদের লক্ষ্যই যদি আগে রেডি রাখবেন না। তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠেন, স্বেচ্ছাসেবক ভাইয়েরা উঠেন, খাদিমুল ইসলামের সদস্যরা উঠেন, তাড়াতাড়ি। বয়ান চলতে থাকবে, কেউ উঠবেন না। ওলামায়ে কেরাম আছেন, বয়ান করবেন। এরপরে আপনারা শেষে দোয়া করে এরপরে যাবেন। আমার যেহেতু অনেক দূরে যেতে হবে, সবার থেকে বিদায় নিচ্ছি। আর এই মাহফিলে সহযোগিতা করেন, কেউ খালি ফিরাবেন না। দায়িত্বশীলরা ব্যাগ রুমাল নিয়ে যান না কেন, তাড়াতাড়ি। যাদেরকে দায়িত্ব দেওয়া আছে দ্রুত নামেন, চতুর্পার্শ্ব থেকে নামেন। সবাই কম বেশি দান করুন। মুক্তাসার এই বয়ান করবে না আমার পরে? চলবে, চলবে। এই সবাই বসেন, বসেন। এই সেলফি জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। কি শুনলা বয়ান এতক্ষণ? আল্লাহ সবাইকে মাফ করে দেন। বয়ান চলতে থাকবে। যারা কালেকশন করতেছেন দ্রুত করেন। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, দোয়া চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين। এলাকায় শান্তি দান করেন। আয় আল্লাহ, সবার কামাই রুজি, ব্যবসা চাকরিতে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন। সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করেন। ফিলিস্তিনের উপরে রহমত নাজিল করেন। জালেমদের হাত থেকে মুসলমানকে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায়া দেন। আয় আল্লাহ, আমাদের মুরব্বী যারা কবরে যান
জান্নাত বানায়া দেন, মা বোনদের আবেদা বানায়া দেন, আমার কলিজার প্রত্যেকটা যুবক সন্তানগুলো নেককার বানায়া দেন, লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ, সবাইকে দ্বীনের খাদেম বানায়া দেন, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত